হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের অ্যাডভান্স পার্টের নতুন আরেকটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 33-এর পার্ট 2 করতে চলেছি। চলুন আমরা দেখি আজকে আমাদের কী টপিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড। আমরা বিগত ক্লাসটাতে দেখেছিলাম কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। এবং আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা ভিডিওর মেইন পার্টে গিয়ে বলছি। ততক্ষণ সবাই সাথে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভেরিয়েবল প্রোডাক্টটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়, এবং ক্লায়েন্টের এটা মোটামুটি একটা কমন রিকোয়ারমেন্ট যে আমাকে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার ফাংশনালিটি করে দাও, বা আমার কিছু ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে দাও। এটা থাকে একটা বিষয়। এছাড়া ফাইবারে শুধু প্রোডাক্ট আপলোডের উপরেও আপনি গিগ আপলোড করতে পারবেন, এবং ফাইবারে আপনি শুধু প্রোডাক্ট আপলোড করে দিয়েও কাজ করে এই সার্ভিসটা প্রোভাইড করেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন। সুতরাং প্রোডাক্ট আপলোডের এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে আমাদেরকে। তো চলুন আমরা শুরু করি। যেহেতু আজকে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার বিষয়, তো চলেন প্রথমেই আমরা জেনে নিই ভেরিয়েবল প্রোডাক্টটা আসলে কী, এবং এটার একটা লাইভ এক্সাম্পল দেখে নিই। সো ভেরিয়েবল প্রোডাক্টের একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। সেটা হচ্ছে উডমার্ট থিমের একটা ডেমো থেকে। যদি আমরা এই প্রোডাক্টটাতে মুভ করি, বা এখান থেকে যদি আমরা এই প্রোডাক্টটাতে মুভ করি, তাহলে দেখেন এই প্রোডাক্টগুলোতে একটা কালার আছে। যে এই প্রোডাক্টটার আপনি যদি ব্ল্যাক কালার চান তাহলে আপনি ব্ল্যাক কালার কিনতে পারবেন। এই প্রোডাক্টটার যদি আপনি এটা কি কালার বলে, কমলা কালার চান, তাহলে আপনি এই কালারটা কিনতে পারবেন। ঠিক আছে, ঠিক এরকমই এই যে চেয়ারটা, এই চেয়ারটার ব্ল্যাক কালার আছে, এটার হচ্ছে ব্লু কালার আছে, এটার হচ্ছে গ্রে কালার আছে, এটা হচ্ছে গ্রিন কালার আছে। যে এই যে বিভিন্ন কালার ভেরিয়েশন, এগুলোকে আসলে ভেরিয়েবল প্রোডাক্ট বলে। যে প্রোডাক্টগুলোতে বিভিন্ন ধরনের কালার, সাইজ বা এডিশনাল কিছু তথ্য থাকে, যে তথ্যগুলো পূরণ করে বা যে তথ্যগুলোর মাধ্যমে আপনি একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন সিলেক্ট করে আপনি সেই প্রোডাক্টটা নিতে পারবেন, এগুলোকে মূলত ভেরিয়েবল প্রোডাক্ট বলে। সো দেখবেন একটা ওয়েবসাইটে কিন্তু ম্যাক্সিমাম ভেরিয়েবল প্রোডাক্ট থাকে। আবার অনেক ক্ষেত্রে আছে যে শুধুমাত্র সিম্পল প্রোডাক্ট দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করা। বাট আমাদের ভেরিয়েবল প্রোডাক্টটা খুব ভালো করে শিখতে হবে যদি প্রোডাক্ট আপলোডের কাজটা আমরা করতে চাই। ঠিক আছে, তো চলেন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে এটা কীভাবে করতে হয়। সো আমি যদি প্রথমেই একটু হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড অপশানে যাই। সো অ্যাড নিউ প্রোডাক্ট যদি আমি এখান থেকে করি, তাহলে আমরা এখানে যে ডিফল্ট যে জিনিসগুলো পাই এগুলো সম্পর্কে আমি কিন্তু বিগত এক ক্লাসটাতে আলোচনা করেছি, যে ক্যাটাগরি কী, ট্যাগ কী, ব্র্যান্ড কী, বা এটার যে ডিফল্ট যে সিস্টেমগুলো নিয়ে কিন্তু আমি কথা বলেছি। সো সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে এগুলো বসাই। তো প্রথমে ধরেন একটা নাম দিলাম হুডি, ধরেন এখানে একটা টেক্সট নাম দিতে হবে। সো ধরেন আমি একটা প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট থেকে ঢুকে আমি প্রোডাক্টের একটা ডিসক্রিপশন নিয়ে আসি, সিম্পল একটা ডিসক্রিপশন নিয়ে আসি। ধরেন এই ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম, এটা জাস্ট ডেমো হিসেবে। তো ডিসক্রিপশনটা এখানেও দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা এখানেও দিয়ে দিলাম। কোনটা লং কোনটা শর্ট ডিসক্রিপশন সব লেখা আছে এখানে, এবং কোনটা কোথায় শো করে এটাও কিন্তু আমরা জানি। সো এরপরে যদি আমাদের এখানে একটা প্রোডাক্টের ইমেজ দিতে হয়, তো ধরেন আমরা এখান থেকে এই প্রোডাক্টের ইমেজটা এই জায়গাটাতে দিয়ে রাখলাম, এবং আমরা এখান থেকে এটাকে হুডি হিসেবে মিন হিসেবে আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, এবং ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম নাইকি। দেওয়ার পরে দেখেন আমাদের এটা কি আছে, এটা সিম্পল প্রোডাক্ট আছে, তাই না? আমরা তো এই সিম্পল প্রোডাক্টের এখানে প্রাইস দিলে এটা সিম্পল প্রোডাক্ট হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার কি, এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করা। তো ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে গেলে আমরা এই ড্রপডাউনে ক্লিক করলে দেখেন এখানে ভেরিয়েবল প্রোডাক্ট নামে একটা অপশান আছে। সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টের ফাংশানগুলো চলে আসছে। অ্যান্ড এই প্রোডাক্টটা কিন্তু এখন ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টটা এখন আর সিম্পল প্রোডাক্ট নাই। এখন যদি আমি এটাকে পাবলিশ করে যদি আমি এটাকে ভিউ প্রোডাক্ট করি এখান থেকে, তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে এই প্রোডাক্টটার এখানে কোনো অ্যাড টু কার্ট নাই, এবং লেখা আসছে রেড কালারে যে এটা কারেন্টলি আনঅ্যাভেলেবেল, আউট অফ স্টক। মানে এই প্রোডাক্টটা কিন্তু এখন বিক্রয় উপযুক্ত না। কেন বিক্রয় উপযুক্ত না, বা এটা কোনো ইউজার এসে কেন কিনতে পারবে না? কারণ আমরা এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করেছি তো, ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টের যে ফাংশানগুলো, ভেরিয়েবল প্রোডাক্টের যে এই কাজগুলো করি নেই, জাস্ট শুধু ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে রাখছি। আমাদের ব্যাকএন্ডে এই ভেরিয়েবল প্রোডাক্টটা এখন বানাইতে হবে। তো এটা কীভাবে বানাবো, চলেন সেটা শুরু করি। তো আমরা ধরেন কিছু সময়ের জন্য একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে একটু ইমাজিন করি। ধরেন এই প্রোডাক্টটা আপনাকে ক্লায়েন্ট আপলোড করতে বলছে, জাস্ট এই একটা প্রোডাক্টই আপনার একটা কাজ, $5 একটা কাজ, কথার কথা। এখন এই প্রোডাক্টটাতে সে বলছে কি যে আমি এই যে হুডিটা সেল করব, এই হুডিটার কয়েকটা ভেরিয়েশন আছে। সে আপনাকে বলল যে এই হুডিটা ব্ল্যাক কালারের হবে,
এই হুডিটা রেড কালারের হবে এবং এই হুডিটা ব্লু কালারের হবে। আমার এই ওয়েবসাইটে এই হুডিটা এই 3টা কালারে সেল করবো আমি। এরপরে আপনাকে সে বলল যে আমার এই যে এই হুডিগুলো আবার এক্স সাইজ, ডাবল এক্সেল সাইজ হবে, এক্সেল সাইজ হবে আর এল সাইজ হবে। এখন আপনি কি করবেন? আপনি কি একটা হুডি মানে একটা ব্লু কালারের প্রোডাক্ট তৈরি করবেন, একটা রেড কালারের হুডির প্রোডাক্ট তৈরি করবেন, একটা ব্ল্যাক কালারের হুডির প্রোডাক্ট তৈরি করবেন, এরকম করবেন? আবার এক্সেল সাইজের প্রোডাক্ট তৈরি করবেন, ডাবল এক্সেল সাইজের প্রোডাক্ট তৈরি করবেন? না, এগুলো এরকমভাবে সিম্পল প্রোডাক্ট বানাইলে কিন্তু হবে না। ক্লায়েন্ট কি বলছে যে আমার একটা প্রোডাক্টই হুডি এবং এই প্রোডাক্টের 3টা ভেরিয়েশন, এক্সেল, ডাবল এক্সেল, এল সাইজ, আবার কালারের ভেরিয়েশন আছে 3টা, রেড, ব্ল্যাক এবং ব্লু। আমাকে এটা বানাই দাও। এখন এটা আপনি কিভাবে বানাবেন? এটা বানাইতে গেলে প্রথমে আমাদেরকে ভেরিয়েশনের কাজ করতে হবে, আর তার জন্য চলে যেতে হবে আপনাকে অ্যাট্রিবিউটে। তো এই যে অ্যাট্রিবিউটে আসার পর দেখবেন যে আপনার এখানে অ্যাট্রিবিউট কিছু থাকবে না। সো এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি, ক্লায়েন্ট আমাদেরকে কয়টা অ্যাট্রিবিউট দিয়েছে, ওই যে কালার আর সাইজ, এই দুইটাকে অ্যাট্রিবিউট বলে। একটা কালার আছে আর একটা সাইজ আছে। সো আমরা এই দুইটাকে আগে অ্যাট্রিবিউট হিসাবে সেট করে নিব। তো ধরেন একটা কালার দিলাম, কালার দিয়ে এখানে সেভ দিলাম, এটা একটা অ্যাট্রিবিউট তৈরি হলো। আবার এইখানে সাইজ দিলাম, সাইজ দিয়ে অ্যাড করলাম, দেখেন আরেকটা অ্যাট্রিবিউট তৈরি হলো, 2টা অ্যাট্রিবিউট তৈরি হলো। এখন শুধু কি অ্যাট্রিবিউট তৈরি করলে হবে? এই যে অ্যাট্রিবিউটের আন্ডারে কি ভ্যালু আছে, কি টার্মস আছে, কোন কোন উপাদানগুলো আছে, সেগুলো আমাকে দিতে হবে। তাহলে আমি প্রথমে কালারে যাই। কালার এখান থেকে যদি আমি কনফিগার করি, তাহলে আমাদের ক্লায়েন্ট আমাদের কি বলেছিল, কয়টা কালারের কথা বলেছিল? একটা বলেছিল হচ্ছে রেড। আমি রেড দিয়ে ইন্টার দিলাম, দেখেন রেড তৈরি হয়ে গেছে। আমি ধরেন দিলাম হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক দেওয়া যেতে পারে, ব্ল্যাকটা তৈরি করলাম এখানে। ধরেন আমি আরেকটা বানালাম হচ্ছে ব্লুটা তৈরি করলাম। তাহলে আমাদের কি হলো? 3টা হলো। আমি যদি এখন এখান থেকে অ্যাট্রিবিউট আবার ব্যাক করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কালারের আন্ডারে 3টা টার্ম যুক্ত হয়েছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। সাইজেও আপনি ঠিক একইভাবে করতে পারেন। স্যার আমি এডিটে যাব না, আমি কনফিগারে যাব। কনফিগারে যদি ক্লিক করে এখান থেকে ক্লিক করে যদি আমি এখানে লিখি এক্সেল সাইজ, আরেকটা যদি লিখি ডাবল এক্সেল সাইজ, আরেকটা যদি লিখি এল সাইজ, এগুলোই ছিল আমাদের কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের এই কাজগুলো হয়ে গেছে। এখন আমি যদি এই প্রোডাক্টে এসে একটাবার রিলোড মারি, অবশ্যই রিলোড করতে হবে, কারণ আপনি ওখানে যে কাজ করছেন সেই কাজটা এখানে আনতে হবে। তার জন্য আপনি এটা রিলোড করলেন। এইবার আপনি এখান থেকে সরাসরি অ্যাট্রিবিউটে চলে আসেন। আমরা যে অ্যাট্রিবিউট তৈরি করলাম না এখানে, এই অ্যাট্রিবিউটগুলো আমি এখানে দেখাই দিব। সো আমাদের অ্যাট্রিবিউট আছে কয়টা? এরকম যদি একটা চলে আসে আপনি একটু রিমুভ করে দিবেন। আমাদের অ্যাট্রিবিউট আছে কয়টা? 2টা। তাহলে একটা হচ্ছে কালার, আমি যে ক্লিক করলাম দেখেন আমার এখানে কালার চলে আসছে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে কি, ক্লায়েন্ট আমাকে এই প্রোডাক্টটার জন্য কয়টা কালার দিতে বলছে? 3টা কালার দিতে বলছে। কালারগুলো কি কি? ব্ল্যাক, রেড এবং ব্লু। আপনি ব্ল্যাক নিয়ে আসেন, আপনি ব্লু নিয়ে আসেন, আপনি রেড নিয়ে আসেন। তাহলে 3টা কালার নিয়ে আসলাম, বা আপনি সিলেক্ট অল দিলে একসাথে সবগুলো চলে আসতো। কিন্তু ধরেন এখানে আরেকটা প্রোডাক্ট বানাতে হচ্ছে আপনাকে, যেটা হচ্ছে জ্যাকেট। সেই জ্যাকেটে আপনার 2টা কালার, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক। তাইলে আপনি কি করতেন? এটা যদি জ্যাকেট হইতো তাইলে কি হতো? তাহলে আমরা কিন্তু এখানে ব্ল্যাক আর ব্লু রাখতাম, রেড রিমুভ করে দিতাম। এটা কেন রিমুভ করতাম? কারণ ক্লায়েন্ট বলছে যে এটার আন্ডারে 2টা কালার আছে, কিন্তু আমাদের এখানে কালার আছে 3টা, যে জন্য আমরা 3টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই এই 2টা জিনিস চেক মার্ক করে দেবেন, একটা ভেরিয়েশন আর একটা হচ্ছে প্রোডাক্ট পেজ, অ্যান্ড সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা কী বলেন তো? সেটা হচ্ছে সাইজটাও আমরা এখানে নিয়ে আসি। এই যে সাইজটাও নিয়ে আসলাম। সাইজের ক্ষেত্রে সবগুলো হবে, এই যে সবগুলো দিয়ে দিলাম। ভেরিয়েশন অ্যান্ড ইউজড ভেরিয়েশন, এই 2টাতেই চেক মার্ক দিলাম, দিয়ে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে ভেরিয়েশানে। তো ভেরিয়েশানে যাওয়ার পর আমরা এখানে ভেরিয়েশান তৈরি করি। তো আমরা অ্যাড ম্যানুয়ালিও করতে পারি, বাট প্রথমে ম্যানুয়ালি দেখাবো না, প্রথমে জেনারেট করে দেখাবো। তো আমি যদি জেনারেট ভেরিয়েশানে ক্লিক করি, একটা পপ আপ আসবে, ওকে দিয়ে দিবেন। দেখেন এইখানে সবগুলো ভেরিয়েশন চলে আসছে। এখন এই ভেরিয়েশনগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো কিন্তু অন কাইন্ডস অফ কন্ডিশন, এগুলো কিন্তু সব কন্ডিশন। আপনাকে এই কন্ডিশনের গেমটা এখন খেলতে হবে। সেটা কীরকম? দেখেন, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ব্ল্যাক কালারের সাথে এল সাইজ প্রোডাক্ট আছে, আমার ব্ল্যাক কালারের সাথে ডাবল এক্সেল সাইজ প্রোডাক্ট আছে, আমার ব্ল্যাক কালারের সাথে এক্সেল সাইজ প্রোডাক্ট আছে, দেখেন তো আছে না? ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার কিন্তু এল সাইজ, ব্ল্যাক কালার কিন্তু ডাবল এক্সেল সাইজ, ব্ল্যাক কালার কিন্তু এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ। এখন আপনার ক্লায়েন্ট বলছে ওকে ফাইন, বাট ব্লু কালারে আমার ডাবল এক্সেল সাইজ নাই, আমি সেল করব না। তাহলে আপনি এটা রিমুভ করে দেন এখান থেকে, এই যে রিমুভ করে দেন, রিমুভ হয়ে গেল। তাহলে কি হলো? ব্লু কালারের এল সাইজ আছে, ব্লু কালারের এক্সেল সাইজ আছে। এখন আপনার ক্লায়েন্ট আপনারা বলতেছে যে আমার রেড কালারের
শুধু ডাবল এক্সেল সাইজ সেল করবো, আমি এল সাইজ সেল করবো না। তাহলে এল সাইজ রিমুভ করে দেন, রেডের এক্সেল সাইজ রিমুভ করে দেন। দেখেন এখানে একটা কন্ডিশন তৈরি হলো না, যে ব্ল্যাক সাইজের, ব্ল্যাক কালারের এল সাইজ আছে, ব্ল্যাক কালারের ডাবল এক্সেল সাইজ আছে, ব্ল্যাক কালারের এক্সেল সাইজ আছে, ব্লু কালারের এল সাইজ আছে, ব্লু কালারের এক্সেল সাইজ আছে, আর রেড কালারের শুধু ডাবল এক্সেল সাইজ আছে। ব্যাস কমপ্লিট, আমাদের কিন্তু কন্ডিশন কমপ্লিট। এখন যদি আমরা সেভ করি এবং যদি আমরা রিলোড করি, তারপরেও দেখবো যে আমাদের এই সমস্যাটা সমাধান হয়নি। চলেন দেখি। দেখেন এখনও সমাধান হয়নি। কেন সমাধান হয়নি? কারণ আমরা এখনও কোনো প্রাইস সেট করি নাই। ঠিক আছে, এখন আমাদের প্রাইস সেট করতে হবে। তো সিম্পল প্রোডাক্টের মতো এইখানে প্রাইস হবে না, ভেরিয়েশনে যে প্রাইস দিতে হবে। সো ব্ল্যাক সাইজের জন্য আমি ব্ল্যাক ইমেজ দিলাম, দেওয়ার পরে আমি এইটার প্রাইস দিলাম ধরেন হচ্ছে $10। ঠিক আছে, এটা শেষ। ব্ল্যাকের এক্সেল সাইজের জন্য প্রাইস ধরেন দিলাম হচ্ছে 12। ঠিক আছে, এটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যেহেতু ব্ল্যাক ইমেজটা ব্ল্যাক থাকবে। এটাও ব্ল্যাক দিলাম, ধরেন এইটার প্রাইস থাকলো হচ্ছে 14। ঠিক আছে, এরপরে ধরেন ব্লু কালারে গেলাম, ব্লু কালারের জন্য ব্লু কালারের হুডি দিলাম এবং এইটার প্রাইস দিলাম হচ্ছে 16। ব্লু কালারের ধরেন এইটা দিলাম এবং ব্লু কালারে ধরেন রেগুলার প্রাইস দিলাম হচ্ছে 18 এক্সেল সাইজের জন্য। আর রেডের জন্য আমরা রেড হুডিটা দিলাম এবং রেডের জন্য ধরেন দিলাম হচ্ছে আমরা 20। ঠিক আছে, এইবার আমরা যদি এটাকে সেভ করি এখান থেকে, মানে আমরা প্রত্যেকটা সাইজ আর এবং হচ্ছে কালারের উপর আমরা কি করলাম, প্রাইস সেট করলাম। এখন আমি যদি এই জায়গায় এসে রিলোড করি, একটু রিলোড হোক, দেখেন এখানে রিলোড করলে আমাদের ফাংশন চলে আসছে। এখন আপনি নিজেকে ইউজার মনে করেন যে আপনি এই ওয়েবসাইটে প্রোডাক্ট কিনতে আসছেন, হুডি কিনতে আসছেন। তাহলে কি কিনতে আসছেন? ধরেন আপনি একটা ব্ল্যাক কালারের হুডি নেবেন, তাহলে এখান থেকে আপনি ব্ল্যাক সিলেক্ট করলেন। এখন আপনার সাইজ কি কি আছে এইখানে দেখেন, এল সাইজ আছে, ডাবল এক্সেল সাইজ আছে, এক্সেল সাইজ আছে। তাহলে আপনার কোন সাইজ দরকার? আপনার এক্সেল সাইজ দরকার। ক্লিক করেন, এক্সেল সাইজের প্রাইসটা চলে আসছে $12। আমরা এক্সেল সাইজের প্রাইস কত দিয়েছিলাম? চলেন দেখে আসি যে কাজ করতেছে কিনা। ভেরিয়েশনে যদি যাই, এই যে এক্সেল সাইজে দেখেন আমরা প্রাইস দিয়েছিলাম $12, সেই $12 চলে আসছে। এবং আপনি যদি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করেন, তাহলে দেখেন ব্লু কালারের আন্ডারে যে দুইটা, ব্লু কালারের আন্ডারে কয়টা আছে? দুইটা, সেই দুইটা শো করতেছে। আপনি যদি এখান থেকে রেড সিলেক্ট করেন, তাহলে দেখেন রেডের আন্ডারে একটা আছে, সেই একটাই কাজ করতেছে এবং সেই প্রাইসটা চলে আসতেছে এবং সেই সাথে ইমেজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার এম সাইজের একটা সাইজ লাগবে, আমি তোমার যে ইনফরমেশান দিয়েছিলাম তার ভিতরে আমাকে একটা এম সাইজ যুক্ত করতে হবে। তাহলে আপনি কীভাবে করবেন? তাহলে এটা আপনি করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে অ্যাট্রিবিউটে। দেখেন চলেন অ্যাট্রিবিউটে যাই, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিই, ক্লায়েন্ট যেভাবে বলে আমরা যেভাবে করি সেটাই দেখাই দিই। সো আমরা সাইজে যাব, সাইজে কনফিগার করব, সাইজে কনফিগার করে সাইজে যে লিখে দিব এম সাইজ, তাই না? এই যে এম সাইজ লিখে এটাকে এন্টার করে দিলাম। এন্টার করে দিলে দেখেন এখানে এটা চলে আসছে। এখন প্রোডাক্টটা এসে এটা রিলোড করব, আমাদের এম সাইজ লাগবে, তাই না? তাইলে চলে আসে। এখন আমরা যদি ভেরিয়েশনে যাই, তো ভেরিয়েশনে যাওয়ার পরে আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি যদি অ্যাড ম্যানুয়ালি ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা তৈরি হয়েছে। এখন এইখানে ক্লায়েন্ট কি বলছে, আমার একটা এম সাইজ লাগবে। ধরেন উনি চাইছে যে রেড কালারে আমি একটা এম সাইজ দিব, তাহলে রেড কালার এটাকে করে দিলাম। এনি সাইজ না, এটাকে করে দিতে পারি আমরা হচ্ছে এম সাইজটা এখানে আসে নাই কেন? ও আচ্ছা, এম সাইজটা আসে নাই তার কারণ আছে, কারণ আমরা অ্যাট্রিবিউটস থেকে দেখাই আসি নাই। এই দেখেন আমি ভুল করছি, এখানে এসে আমাকে কি করতে হবে, এম সাইজটা দেখাইতে হবে। এই যে এম সাইজটা দেখাইতে হবে অ্যান্ড সেভ দিতে হবে। এখানে এসে দেখাই নিতে হবে আগে অ্যাট্রিবিউটসে, আমি এটা দেখাইনি বিধায় এখানে শো করি নাই। এবার যদি আপনি ভেরিয়েশনে যান, দেখেন এখানে এবার এম সাইজ চলে আসছে। তাইলে এই কালারটা কি হবে, রেড কালার হবে। আপনি এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারেন, রেডের পাশাপাশি নিয়ে আসতে পারেন, এই যে। ঠিক আছে, এখন আপনি এটা সেভ দেন, সেভ দেওয়ার পরে এখানে এসে রিলোড করেন, দেখবেন রেড কালারের এম সাইজ তৈরি হয়ে গেছে। এই যে আমি যদি রেড সিলেক্ট করি, রেড কালারের এম সাইজ আসে নাই কেন বলেন? আসে নাই কারণ আমরা এখানে প্রাইস দেইনি। এই যে এখানে প্রাইস দেইনি, তো এখানে আগে ছবি দেই রেড কালারের এবং এটার প্রাইস দেই ধরেন হচ্ছে 22, মনে রাখবেন 22 দিলাম। এই ভুলগুলো করে করে যদি আপনি মানে ভুলগুলো বোঝেন এবং সেই অনুযায়ী যদি করেন, মানে হচ্ছে আউটপুটটা বোঝার চেষ্টা করেন, তাহলে সহজ হবে। এই যে আমরা প্রাইস দিলাম না, তার জন্য এটা আসলো না, এগুলো কিন্তু আমাদের ভুল হলেও কিন্তু আমাদের বুঝতে সহজ হলো। ঠিক আছে, এখন এখানে আমি যদি রেড দেই এবং এখানে দেখেন এম সাইজ চলে আসছে, এই যে 22 চলে আসছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমরা
আরেকটা অ্যাট্রিবিউট তৈরি করি, তাহলে ঘটনাটা কী ঘটে চলেন দেখি, আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি। সো ধরেন আমরা এখান থেকে আরেকটা অ্যাট্রিবিউট বানাবো। সো অ্যাট্রিবিউট বানালাম, ধরেন এটা হচ্ছে কটন দিয়ে, আমি জাস্ট একটা ইমাজিন করে বানাচ্ছি, আপনারা এটাকে এত সিরিয়াসভাবে নেবেন না। সো কটন দিলাম, ধরেন কটনের ভিতর একটা কনফিগার করলাম, যে কটনের ভিতর কনফিগার করলাম একটা 100%, একটা হচ্ছে 100%, আর একটা হচ্ছে 90%। আমি জাস্ট একটা ইমাজিন করে দিলাম 90%। আচ্ছা, এটা 90% করে দিলাম। এখন করে দেওয়ার পরে আমি যদি এটাতে এসে রিলোড করি, রিলোড করার পর আমরা যদি অ্যাট্রিবিউটসে যাই, এখান থেকে আমরা কোথায় যাব বলেন তো দেখি, অ্যাট্রিবিউটসে যাব। এখানে আমরা অ্যাট্রিবিউটটা নিয়ে আসি, ধরেন কটনটা নিয়ে আসবো, একদম সেম প্রসেস। এখানে সিলেক্ট অল দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন আমরা ভেরিয়েশনে যদি যাই, দেখেন চলে আসছে। এখন ব্ল্যাক কালারের 90% কটন আছে, ঠিক আছে। এইটার হচ্ছে 100% কটন আছে, এইটার এনি দুইটাই আছে। দেখেন এভাবে আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে কিন্তু এই জিনিসগুলো এখানে চলে আসবে। প্রাইজের সাথে এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাচ্ছে, এই দেখেন চলে আসছে, এই যে কটনও চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আপনার ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার ফাংশন। আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। এটা একদিনে আপনি বুঝবেন না, একদিনে পুরোটাই শিখবেন না। এখান থেকে হয়তো 30 থেকে 40 বা 50, খুব বেশি হলে 60% বুঝছেন, আর বাকিটা আপনাকে প্র্যাকটিস করে করতে হবে। আপনি এরকম অনেকগুলো হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করেন, সেগুলোর আন্ডারে আপনি তার হচ্ছে কনফিগার করেন, তারপরে সেগুলো এখানে এনে দেখান, প্লাস মাইনাস করেন, নিজের মনের মতো করে একটু করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি খুব দ্রুত ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার ফাংশনালিটিটা শিখে যাবেন, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই প্র্যাকটিস করুন, শিখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।